সাবাস বাংলাদেশ এইচপি টিম। বড়রা যেটা করতে পারেনি আজকে তোমরা সেটা করে দেখাতে পারছো। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ টি20 ম্যাচে টেরিটরি টিমটাকে তোমরা অনেক লজ্জায়িত ব্যবহারতে হারিয়ে ফাইনালে উঠেছো। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে। প্রথমত বাংলাদেশ এইচপি টিমটা তারা 138 রানের লক্ষ্য দিয়েছিল টেরিটরি টিমটাকে। শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম তারা কিন্তু 117 রানে অল আউট হয়েছে এবং খুব ইজিলি বাংলাদেশ টিমটা এইচপি টিমটা ম্যাচটা জিতে নিল এবং স্বপ্নটা ছিল ফাইনাল খেলার, সেটাও কিন্তু নিশ্চিত করেছে। সো এই যে বাংলাদেশ টাইগার টিমটা এবং এইচপি টিমটা, এই দুইটা টিমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে অধিনায়কের ক্ষেত্রে আমি বলবো, এই যে আকবর আলী প্লেয়ারটা 2000 বিশ্বকাপে যুব বিশ্বকাপ যে খেলাটা হয়েছিল সেখানে কিন্তু টিম ইন্ডিয়াকে এমনভাবে হারিয়েছে, তারপর বাংলাদেশ কিন্তু জয়টা পেয়েছে, সেটাও কিন্তু ফাইনাল ম্যাচ ছিল। এরকম একটা আমরা কিন্তু সুবাস পাচ্ছি। অস্ট্রেলিয়া যেহেতু অনুষ্ঠিত টপ টি20 ম্যাচ, বাংলাদেশ এইচপি টিম ফাইনালে, সো আবারও একটা ট্রফি দেখার স্বপ্ন বাংলাদেশের। অবশ্যই সেই ট্রফিটা বাংলাদেশ নিয়ে চলে আসবে তাদের প্রিয় দেশে। কেননা আজকের ম্যাচটাতে আমরা একটা বলারের কথা কখনোই ভুলবো না, তার অবদানটা অনেকটাই বেশি ছিল। রিপন মন্ডল, তিনি কিন্তু 3টা উইকেট পেয়েছেন। তার 3টা উইকেট এতটাই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের জন্য, এটা কিন্তু ভোলার মতো না। তার সাথে সাথে আবু হায়দার রনি, তার একটা উইকেট, এটাও স্পেশাল উইকেট ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। এবং বাকি যে প্লেয়ারগুলো উইকেট পেয়েছে তাদের উইকেটও আমি এতটাও ফেলে দিব না, তাদেরগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সো ব্যাটিংয়ের ক্ষেত্রে একটু দুর্বলতা হচ্ছে বাংলাদেশ টিমের, সেটা সিনিয়রদের দিক থেকেও জুনিয়রদের দিক থেকেও। কেন আমরা দেখতেছি টি20তে বাংলাদেশ ব্যাটিংয়ে খুবই দুর্বল, বাট সিনিয়র প্লেয়ারদের মধ্যে যারা খেলে তারাও কিন্তু এইচপি টিমে আছে। যেমন তানজিদ তামিম, আফিফ হোসেন, আবু হায়দার রনি, এরা কিন্তু বাংলাদেশ সিনিয়র টিমে আগে খেলছিল, বাট তারা কিন্তু এখন এইচপি টিমে খেলতেছে। এরা কিন্তু কোনোভাবে আবারও জাগিয়ে উঠতে পারতেছে না, এরা কিন্তু কোনোভাবে ব্যাটিংয়ে ফেরতে পারতেছে না। সো বিষয়টা এটাই। তারপরেও যে আজকের ম্যাচটা তারা জয় পেয়েছে, এটাতে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ যে তারা ফাইনালে উঠতে পারছে। এখন কিন্তু একটাই লক্ষ্য থাকবে যে বিপরীত যে টিমটা আছে তাকে হারিয়ে ট্রফিটা নিয়ে বাংলাদেশে কামব্যাক করা। সো এটা আমরা কিন্তু চাই বাংলাদেশ থেকে, এবং যারা ক্রিকেটকে পছন্দ করেন তারাও কিন্তু চান। যেহেতু বাংলাদেশ এইচপি টিম প্রত্যেকটা টিমকে হারিয়ে এখন তারা ফাইনালে উঠেছে টপ টি20তে। সো এখন তাদের লক্ষ্য থাকবে যে সিরিজ বলতে যে ট্রফিটা আছে সেটা যেন জেতা। সেক্ষেত্রে তাদেরকে আবারও ভালো পারফরমেন্স, ব্যাটিংটা ভালো করতে হবে। বোলিং লাইন যেহেতু ভালোই আছে, তারা যদি এখন ব্যাটিং লাইনটা একটু ভালো করে, এক কথায় ব্যাটিংগুলো ভালো, বাট তারা রানের ফর্মে ফিরতে পারতেছে না। তাদেরকে অবশ্যই রানের ফর্মে ফিরতে হবে, তাহলে এই ম্যাচগুলোতে রানের একটু গতি বাড়বে। বিশ্ববারে যখন তারা 170-80 রান করবে, বিপরীত টিমের এটা কিন্তু অনেকটাই চাপ বেড়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশ বলাররা সুযোগ নেবে, ভালো ভালো উইকেট করবে এবং ভালো ভালো বল করবে। সো আমরা দেখবো ফাইনাল ম্যাচে বাংলাদেশ কি করে। আর আমাদের আশা তো আছেই যেন বাংলাদেশ এইচপি টিমটা ফাইনাল ম্যাচে ট্রফিটা নিয়ে বাংলাদেশ কামব্যাক করে। সো আপডেটটি এখানেই ছিল। যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।